রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্ট্যান্স মোডে যারা হিস্ট্রিতে সেমিস্টার 1-এ এমএ পড়াশোনা করছো এবং যারা 2025-এ সেমিস্টার 1 ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করতে চলেছো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি সিসি 1.2 এই যে পেপারটি তার উপরে ফাইনাল সাজেশন শেয়ার করছি। ইতিপূর্বেই কিন্তু আমি শর্টকাট সাজেশন তোমাদের জন্য প্রোভাইড করেছিলাম, সেখানে মাত্র সিলেক্টিভ 8টি প্রশ্ন প্রোভাইড করে রেখেছিলাম এবং ওখানে আমি এটাও তোমাদের বার্তা দিয়েছিলাম যে ফাইনাল পরীক্ষার আগে আমি কিন্তু ব্রড সাজেশনটাও দিয়ে দেব, যার মধ্যে তোমরা টপ টু বটম অনেকটাই কিন্তু জানা পেয়ে যাবে। সো সময় অপচয় একেবারে না করে আমি সেই সিসি 1.2 পেপারের ফাইনাল ফুল ফ্লেজেড সাজেশন আর ইউ ক্যান সে লাস্ট মিনিট সাজেশন সেটি তোমাদের কাছে রাখতে চললাম। প্রত্যেকে একটু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং লিখে নাও। তো ফার্স্ট যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি ইউনিট 1 থেকে, হাউ উড ইউ কনসিডার আর্কাইভাল রেকর্ডস অ্যাজ সোর্স অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া? ফার্স্ট প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, evaluate the role of newspaper as source in writing the history of modern India. ইউনিট 1-এর থার্ড যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো ডিসকাস the primary sources and their limitation in writing the history of modern India. And 4, discuss the different interpretation of Indian nationalism with special reference to Cambridge and Subaltern School. প্রত্যেকে একটি বিষয় কিন্তু খেয়াল করবে, সিসি 1.2 পেপারের যে ফার্স্ট যে ইউনিটটা আছে সেখান থেকে কিন্তু এই 4টি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম। আশা করাই যায় এই 4টি প্রশ্ন থেকে তোমরা কিন্তু ফাইনালে জানা পেয়ে যাবে ইউনিট 1 থেকে যে প্রশ্নটি দেওয়া হবে। এখন চলে আসি ইউনিট 2। ইউনিট 2তেও আমি মূলত 4টি প্রশ্ন শেয়ার করেছি তোমাদের জন্য। ইউনিট 2 এর ফার্স্ট যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো এক্সামিন দ্য মেজর কনস্ট্রেইনস in the 18th century Indian economy which withheld the process of transformation of merchant capitalism into industrial capitalism later in the same period. Number 2 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো examine the development of market force in Indian agriculture in the mid 18th century. Number 3 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো examine the major barrier in the 18th century Indian economy that withheld its transformation from retained capitalism into industrial capitalism in the late 18th century. And number 4 যেটি important সেটি হলো would you argue with Vallior's characterizations of Asian trade as peddling? Give your answer with special reference to 18th century India. দেখো, ইউনিট 1টার দিকে তাকালে তুমি পরিষ্কার বুঝতে পারবে সেখানে কিন্তু যেটি বলা হচ্ছে সেটি আধুনিক ভারতের যে ইতিহাস পুনর্গঠন, ইতিহাস চর্চা, ইতিহাসের উপাদান, ইতিহাস লেখালেখি সংক্রান্ত যে থিম সেটি কিন্তু ইউনিট 1-এর মধ্যে এক্সিস্ট করানো হয়েছে। সুতরাং সেই সংক্রান্ত 4টি প্রশ্ন আমি বলেছি। ইউনিট 2তে দেখা যাচ্ছে পুরোপুরি থিমের 180 ডিগ্রি বদল এবং সেখানে মূলত আধুনিক ভারতের যে অর্থনৈতিক ইতিহাস, সেই অর্থনৈতিক ইতিহাসের মধ্যে যে পুঁজির যে বিবর্তন বা সেই সময়ের অর্থনীতির মধ্যে যে ব্যবসা বাণিজ্যিক যে ড্রব্যাকস, এই ব্যবসা বাণিজ্য আধুনিক ভারতের যে অর্থনৈতিক ইতিহাসের একটা বড় অংশ কিন্তু ইউনিট 2-র মধ্যে রাখা হয়েছে এবং সেই মোতাবেক 4টি প্রশ্নও শেয়ার করলাম, একটু ভালো করে তোমরা দেখে নিও। ইউনিট 3তে চলে আসবো, যেগুলো ইম্পর্টেন্ট, এখানেও কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে রাখবো। একদম ফার্স্ট যেটি হলো সেটি হলো কমেন্ট অন দ্য doctrine of lapse advocated by Lord Dalhousie in India for annexation of India. Number 2 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো how did the subsidiary alliance help the British to expand their territory in India? Number 3 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো how do you justify that the policies of British expansion in India were primarily guided by commercial interests? Number 4 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো discuss the history of political ascendancy of British East India Company in Bengal from 1757 to 1765. এখানে এই ইউনিটটাতে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করে রেখেছি, 5 নম্বরের যে প্রশ্ন সেটি হলো ডিসকাস দ্য অ্যাংলো মাইসুর রিলেশন। যদি না দিয়ে থাকে আরেকটা লিখে রাখতে পারো, সেটা ডিসকাস দ্য অ্যাংলো শিখ রিলেশন। দেখো,
আগের দুটো ইউনিট থেকে মাত্র 4টি করে প্রশ্ন দিয়েছি। এই ইউনিটে কিন্তু একটু প্রশ্ন বেশি দিয়ে রাখলাম, তার কারণ এই ইউনিটের উপরে কিন্তু একটু বেশি ফোকাস করতে হবে। তার কারণ এখানে অনেকগুলো পসিবিলিটি রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সুতরাং খুব জেনে শুনে বুঝে কিন্তু আমি এই ইউনিট 3 এর কিন্তু একটু বেশি প্রশ্ন সাজেস্ট করে রাখলাম। এখানে কিন্তু শর্টকাট করতে যেও না, এসে যাবে, এর মধ্যেই একটা না একটা প্রশ্ন তোমরা ফাইনালে পেয়ে যাবে। সুতরাং সেই বিষয়টা মাথায় রেখে একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে পড়াশোনা করো, আমি ডেফিনেট শিওর তোমরা উপকৃত হবে। ইউনিট 4-এ চলে আসবো। এখানে মাত্র 4টি প্রশ্ন রেখেছি ফাইনাল এক্সামিনেশনের জন্য। প্রথম যেটি ইম্পর্টেন্ট সেটি হলো ইউনিট 4-এর, হাউ ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রাই টু কন্ট্রোল ক্রিমিনালিটি ইন কলোনিয়াল ইন্ডিয়া। নাম্বার 2 যেটি ইম্পর্টেন্ট সেটি হলো, হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য আইডিওলজিস অফ দ্য রাজ ইন দ্য 19th সেঞ্চুরি ইন্ডিয়া। নাম্বার 3 যেটি ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের জন্য রাখলাম সেটি হলো, ট্রেস দ্য ইভলিউশন অফ দ্য কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশন ডিউরিং দ্য পিরিয়ড 1757 to 1857। অ্যান্ড নাম্বার 4 যেটি হচ্ছে শেষ ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 4-এ, সেটি হলো, হাউ ডিড দ্য কলোনিয়াল গভর্নমেন্ট ডেভেলপ দ্য আর্মি অ্যান্ড পুলিশ অ্যাজ এফেক্টিভ আর্ম অফ দ্য স্টেট। তো এই মূলত 4টি ইউনিট, এবং এই 4টি ইউনিট যেগুলো প্রত্যেকটা আমি শেয়ার করলাম, তার মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের জন্য, যেগুলো কিনা ফাইনালে ভীষণভাবে আসার পসিবিলিটি রয়েছে, যেগুলোর মধ্যে থেকেই তোমরা উপকৃত হবে, ফাইনালে জানা পেয়ে যাবে আশা রাখছি। এবং এগুলো যদি তোমাদের ফাইনাল প্রিপারেশানকে আরও বেশি অর্থবহ করে তুলতে, আরও বেশি সুচারু করে তুলতে সহায়ক হয়, তোমাদের যদি রেজাল্ট ভালো করার ক্ষেত্রে যদি এই ফুল স্কেল সাজেশান যদি কাজে আসে, তো আমি ডেফিনেটলি বুঝবো আমার ক্লাসটা কিছুটা হলেও সার্থক। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। ক্লাসটা শেষ করলাম।